আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বিকাল হয়ে গেছে তো ভাবলাম বারান্দায় এসে দেখি বাচ্চারা খেলতে আসছে কিনা, তাহলে একটু ভিডিও করতাম। তো বারান্দায় এসে দেখি আজকে একটা বাচ্চারাও এখন পর্যন্ত খেলতে আসেনি। ওরা হইতেছে আসরের আজানের পরে আসবে, এই জন্য এখন পর্যন্ত একজনকেও দেখতে পারিনি। তো ভাবলাম যেহেতু একটাও বাচ্চা নেই, তাহলে এভাবে একটু দাঁড়িয়ে ভিডিও করি। মনটাও ভালো লাগতেছিল না, শরীরটাও ভালো না, দাঁতে প্রচুর পরিমাণ ব্যথা আজকে কিছুদিন যাবত। তো এর আগে হইতেছে আমি ২টা দাঁত গিয়ে ঠিক করে আসছিলাম, এখন এরপরে ২টা দাঁত ছিল আরও। তো নতুন করে আবার আরেকটা দাঁত ব্যথার সাথে যোগ হয়েছে, মানে আরেকটা নতুন করে ব্যথা করতেছে। তো ভাবছি এবার হইতেছে দাঁতের কোনো ট্রিটমেন্ট করব না, সরাসরি গিয়ে দাঁত ফালাই দিয়ে আসবো। কারণ দাঁতে ব্যথা যার হয় সেই কিন্তু বুঝে দাঁতে ব্যথার মজাটা কাকে বলে। তো আমার তো দাঁতে ব্যথা যখন উঠে এত খারাপ লাগে, মাথা অনেক ব্যথা করে। তো এটার জন্য ভাবলাম যে এবার কোনো ট্রিটমেন্ট না নিয়ে সরাসরি দাঁত ফালাই দিই, সেটাই ভালো হবে। আর এই যে এখানে হইতেছে আমার দুষ্টু বিড়ালগুলো, দেখেন কি করতেছিল। তারা একজন ওই উপরে উঠে আসে। আমার ঘর যত এলোমেলো বেশিরভাগ কিন্তু এই যে ওরাই করে। আমার যে কতগুলো ছানাপোনা আছে ওরাই করে। ওরা ছাড়া আর কে করবে? আমার সিজদামণিও কিন্তু ঘর নষ্ট করে না, দুষ্টামি করে না। মানে সিজদামণি হইতেছে ওর মতো খেলবে, যেগুলো উপরে ছিল সব কিছু কিন্তু ফালাইছে। ওদের জন্য ঘরটা একটুকু গুছিয়ে রাখা যায় না। তো গতকাল রাত্রে হইতেছে পুচি আবার কি করছে, ওদের মা সে হইতেছে আমার বিছানার উপরে বাথরুম করে দিছে। আমি ওই দিনই হইতেছে রুমের চাদর চেঞ্জ করলাম, পর্দাগুলো চেঞ্জ করলাম এত কষ্ট করে। ওদের জন্য আমি কিচ্ছু ঠিক রাখতে পারি না। অবশ্য আমি এর আগেই কিন্তু বিছানা চাদরটা উঠায় ফেলছিলাম, পর্দাগুলোও খুলে ফেলছিলাম। তো আমার দেখা যায় কি, ওরা যেহেতু ছোট বোঝে না, একটু মানে প্রসাব করে খাটের উপরে উঠলে আমি যদি বুঝতে পারি যে একটু প্রসাব লেগে গেছে বা একটু বাথরুম লেগে গেছে, আমি সাথে সাথে হয়তো সেগুলো উঠায় দেই। কারণ আর নয়তো গন্ধে পুরো ঘর দেখা যায় ভরে যায়। তো এটার জন্য আমার কাছে আর ভালো লাগে না, তার জন্য আমি সাথে সাথে উঠাই দিই। এই যে দেখেন এখন কী পরিমাণ দুষ্টামি করতেছে। কিছুক্ষণ আগে হইতেছে মিকি আসছিল এই রুমে, যেই বিড়ালটাকে হইতেছে আমার আম্মু অনেক পছন্দ করে, আমার আম্মুর পছন্দের। সে আয়সা হইতেছে আমার ঘরের অবস্থা পুরো ১২টা বাজায় দিয়ে গেছে। আর এই যে এখানে হইতেছে তারা তারা দুইজন যে কি পরিমাণ দুষ্টু, অরিও আর হাবলু, এটার কি না বললে মানে কেউ যদি একদম সামনে থেকে নিজের চোখে না দেখে তাহলে কিছুতেই বিশ্বাস হবে না। তারা সারা দিন ঘরটা এলোমেলো করবে, সারা দিন দুষ্টামি করবে। তো আমি গতকালকে আম্মুকে বলছিলাম যে ওদেরকে একজন চাইতেছিল আমাদের এখানেই বাজারে দিয়ে আসতে। তো ওদেরকে দেওয়ার পর খুব খারাপ লাগতেছিল, কান্না করতেছিলাম, ভাবছি ওদেরকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখে আমার আম্মু তাদেরকে ফেরত নিয়ে আসছে। মানে যে নিবে বলছিল তাকে পায় নাই, অন্য আরেকজন নিতে চাইছে। ওরা হইতেছে তাদেরকে খিমচি টিমচি মেয়ের অবস্থা শেষ, মানে তাদের সাথে যাবে না। সে আমাদের বাসায় আবার রিটার্ন আসবে। পরে আম্মু নিয়ে আসলো, কী করবে। আর ও তো ওরা যারা আছে আমাদের বাসায় থাকে, ওদের অভ্যাস। আর যারা বিড়াল পালেন, বিড়াল ভালোবাসেন, তারা কিন্তু জানেন কতটা মায়া লাগে। আর এই যে তাদের মায়াবতী মা, ও হচ্ছে আমার লক্ষ্মী একটা মেয়ে, পুচি। ও খুব চুপচাপ থাকে, তবে ওদের সাথে মাঝে সাঝে কিন্তু যদি দেখা যায় একদম মিলে গেছে, সেই লেভেলের মারামারি করে। আর এই যে হাবলু, সে হইতেছে ইদানিং তার মুখ দেখা শিখছে আয়নাতে, এই জায়গাটায় উঠে সে দুষ্টামি করবে। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল।